বৃষ রাশির প্রথমত আর্থিক উন্নতি হবে, ইনকাম বাড়বে, একাধিক দিক থেকে অর্থ রোজগার আসবে, খাওয়া দাওয়া হিসাব মতন বা রুটিন মাফিক খাবেন এবং জলবায়ুতে সংক্রমণ থেকে সাবধানে থাকবেন। নমস্কার, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা জানাই সকলকে। আজ আমি এই পর্বে আলোচনা করতে চলেছি জানুয়ারি 2025-এ বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন দিকে ভালো হবে এবং কোন কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। আমার এই আলোচনায় আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য, অর্থ, প্রেম, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা প্রভৃতি বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া উচিত এবং কী কী পদক্ষেপ আপনাদের অ্যাভয়েড করা উচিত। সেই সাথে এই পর্বে থাকবে শুভ রং কী হবে এবং কী মহা উপায় পালন করবেন যাতে করে এই মাসে আরও ভালো করে থাকতে পারেন। আপনারা ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন, কোনো স্কিপ করে বা টেনে টেনে শুনতে যাবেন না। আলোচনাটি শুরু করার আগে আপনাদের বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশানে ক্লিক করে ভিডিওটিতে লাইক করে আলোচনাটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন। চলুন তাহলে প্রথমে দেখে নেওয়া যাক জানুয়ারি 2025-এ গ্রহের বিন্যাস কেমন যাবে। সবার প্রথমে আলোচনা করব বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি 2025-এ শরীর স্বাস্থ্য কেমন যাবে। শরীর স্বাস্থ্য দেখা হয় আপনার রাশি বা প্রথম ভাব থেকে, ষষ্ঠ স্থান থেকে দেখা হয় রোগকে, আর দ্বাদশ স্থান থেকে দেখা হয় রোগ মুক্তিকে। আপনার রাশির অধিপতি গ্রহ হল শুক্র। শুক্র বর্তমানে দশম স্থানে মালব্য রাজযোগ তৈরি করেছে এবং আপনার লগ্নেই বা প্রথমভাবেই বৃহস্পতি অবস্থান করছে। বৃহস্পতি যে কোনো রোগ মুক্তি ঘটায়। এই কারণে বৃহস্পতির লগ্নে অবস্থান করছে বলে আপনার যে কোনো রোগ থাকলে সেখান থেকে মুক্তি পাবেন। আবার শুক্র যেহেতু ষষ্ঠ ভাবের কারক গ্রহ, তাই শুক্রের পজিশন ভালো থাকছে এবং দ্বাদশ ঘরের অধিপতি মঙ্গল তৃতীয় স্থানে নিচস্থ রয়েছে। তাই শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে জানুয়ারির 21 তারিখ পর্যন্ত সাবধানে থাকতে হবে। বিশেষ করে খাওয়া দাওয়া এবং জল সংক্রমণ জাতীয় কোনো অসুখ হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া কিডনির সমস্যা, লিভারের সমস্যায়, ফুসফুসের সমস্যায় ভুগছেন যারা, তাদের বলবো আপনারা সাবধানে থাকবেন। 21 তারিখের পর মঙ্গল যখন দ্বিতীয় ঘরে প্রবেশ করবে তখন শরীর স্বাস্থ্যের উন্নতি আপনারা দেখতে পাবেন। তাই সার্বিকভাবে বলা যেতে পারে শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো চিন্তার কারণ নেই। এরপর আলোচনা করব অর্থভাগ্য কেমন যাবে। অর্থভাগ্য দেখা হয় দ্বিতীয় ভাব থেকে। দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ হল বুধ। বুধ বর্তমানে সপ্তম স্থানে অবস্থান করছে। বুধের অবস্থান যথেষ্ট ভালো রয়েছে। আর্থিক উন্নতি হবে, যোগাযোগ বাড়বে, কথাবার্তা যথেষ্ট ভালো হবে, বুদ্ধির দ্বারা অর্থ রোজগারের পথ খুঁজে পাবেন এবং বৃষ রাশির ক্ষেত্রে এক্সট্রা ইনকামের রাস্তাও খুঁজে পাবেন। বিশেষ করে 21 তারিখের পর আর্থিক উন্নতির সম্ভাবনা তৈরি হবে। এই সময় মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে। এর ফলে আর্থিক দিক থেকে যা কিছু সমস্যা আপনাদের ছিল সব সমস্যা জানুয়ারি থেকে ঠিকঠাক হয়ে যাবে। আপনার কথাবার্তার কারণে বড় কাজ হাতে আসতে পারে। আর যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন বা বিদেশের সাথে ব্যবসা করেন তাদের 21 তারিখের পর সব কিছু বৃদ্ধি পাবে। তবে ব্যয়কেও নিজের কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। সেই সময় ইলেকট্রিক জাতীয় কোনো মেশিন খারাপ হতে পারে, তার কারণে অর্থ ব্যয় হবে বা ইলেকট্রিক বিল পেমেন্টের জন্য অর্থ খরচ হতে পারে। এরপর আলোচনা করব পরিবার বা পারিবারিক পরিস্থিতি কেমন যাবে। পরিবার দেখা হয় চতুর্থ ঘর থেকে। চতুর্থ ঘরের অধিপতি রবি। রবি বর্তমানে অষ্টম ঘরে রয়েছে। 15 তারিখ রবি গ্রহ নবম স্থানে প্রবেশ করবে, সেখানে বৃহস্পতির দৃষ্টি পড়বে। মকর রাশির অধিপতি শনিদেব। শনিদেবের সাথে রবির সম্পর্ক একেবারেই ভালো নয়, তিক্ত সম্পর্ক। 14 তারিখ পর্যন্ত যে কোনো ফ্যামিলি থেকে খুব সতর্ক থাকতে হবে আপনাদেরকে। বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে অথবা মায়ের সাথে সম্পর্কের হানি হতে পারে। পারিবারিক লোকেদের সাথে মনোমালিন্য তৈরি হতে পারে। আপনার পেছনে পলিটিক্স হতে পারে, কারণ রবি বর্তমানে অষ্টমে অবস্থান করছে।
মামলা মোকদ্দমা লিটিগেশন সম্পত্তিগত সমস্যা নিয়ে নতুন করে মাথাচাড়া দেওয়া এই রকম সমস্যা 14ই জানুয়ারি পর্যন্ত থাকবে। তবে 15ই জানুয়ারির পর থেকে সকল সমস্যার সমাধান ধীরে ধীরে দেখতে পাবেন। এই সময় আপনার কথাবার্তা ভালো থাকার কারণে অনেক সমস্যার সমাধান করতে পারবেন। এরপর আলোচনা করব সন্তানদের বিদ্যাশিক্ষা কেমন যাবে। বিদ্যাশিক্ষা দেখা হয় তিনভাবে। প্রথমত, প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিদ্যাশিক্ষা দেখা হয় চতুর্থ স্থান থেকে। চতুর্থ স্থানের অধিপতি রবি গ্রহ বর্তমানে অষ্টম স্থানে অবস্থান করছে। এর ফলে সন্তানের বিদ্যাশিক্ষার ক্ষেত্রে কোথাও না কোথাও সমস্যা দেখা যাবে। মানসিক পরিস্থিতি ভালো থাকবে না, সেটা 14 তারিখ পর্যন্ত সমস্যা চলবে। এই সময়ে পড়ার অমনোযোগী থাকার কারণে পরীক্ষার রেজাল্ট ভালো হবে না, তার কারণে মায়ের সাথে তর্কাতর্কি হতে পারে। তবে 14 তারিখের পর পড়াশোনা ভালো হবে। এবারে আলোচনা করব যারা স্নাতক বা গ্র্যাজুয়েশন অধ্যাপনা করছেন বা টেকনিক্যাল বিষয়ে অধ্যাপনা করছেন, তাদের পঞ্চম স্থান থেকে দেখা হয়। পঞ্চম স্থানে কেতু অবস্থান করছে, যার ফলে পড়াশোনায় সন্দেহ তৈরি হবে। তার উপর বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে সে সন্দেহ আবার দূরও হয়ে যাবে। আবার পঞ্চম স্থানের অধিপতি গ্রহ বুধ সপ্তম স্থানে রয়েছে। এর ফলে লাভ রিলেশনের কারণে কিছু না কিছু ডিস্টার্ব চলতে পারে। হঠকারী সিদ্ধান্তের জন্য শিক্ষার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। এর পাশাপাশি কলেজে পরিবর্তন বা ডিসিশন চেঞ্জ করার ক্ষেত্রে 14 তারিখের পর করতে হবে। তার আগে কোনো সিদ্ধান্ত নেওয়াই ভালো হবে না। এরপর আলোচনা করব সন্তান ভাগ্য কেমন যাবে। পঞ্চম স্থান থেকে সন্তানকে বিচার করা হয়। পঞ্চম স্থানের অধিপতি গ্রহ বুধ সপ্তম স্থানে রয়েছে। এর ফলে সন্তানের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারে। এছাড়া চাহিদা বাড়তে পারে, মুড সুইং হতে পারে, মেজাজ খিটখিটে হতে পারে, রেগে যেতে পারে। তবে আপনার কথাবার্তা এবং ব্যবহারের কারণে সন্তানকে কন্ট্রোলে রাখতে পারবেন। তবে 14 তারিখের পর থেকে সন্তানের সমস্ত সমস্যা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর যাদের সন্তান নেই তাদের সন্তান নেওয়ার প্রবল যোগ রয়েছে। এবারে আলোচনা করব প্রেম ভাগ্য কেমন যাবে। প্রেম বা লাভ লাইফ দেখা হয় পঞ্চম ভাব থেকে। পঞ্চম স্থানের অধিপতি গ্রহ সপ্তম স্থানে অবস্থান করছে। এই কারণে বৃষরাশির জাতক জাতিকাদের লাভ ম্যারেজে প্রবল যোগ থাকছে। পরিবারের যেসব সমস্যা আপনাদেরকে মেনে নিচ্ছিল না, এইবার সেই সম্পর্ককে স্বীকৃতি দেবে এবং দুজনের মধ্যে সম্পর্ক খুব ভালো থাকবে। এই মাসে দুজনে মিলে কোনো কিছু কেনাকাটা করতে পারেন এবং কোথাও ঘুরতে যেতে পারেন, এই রকম সমস্যা বা যোগ রয়েছে। আর যাদের জীবনে কোনো প্রেম নেই তাদের ক্ষেত্রে প্রেম আসবে। এরপর আলোচনা করব দাম্পত্য জীবন বা বিবাহিত জীবন কেমন যাবে। দাম্পত্য জীবন দেখা হয় সপ্তম ভাব থেকে। সপ্তম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল তৃতীয় নিচস্থ অবস্থায় রয়েছে। এর ফলে দাম্পত্য জীবনে মোটামুটি ভালো যাবে। মাঝে মধ্যে একটু ইগোর ভাব দেখা দেবে, রাগ জেদ হবে, কিন্তু অল্প সময়ের জন্য। তবে বিবাহিত জীবন আরও ভালো হবে 21শে জানুয়ারির পর থেকে। সেই সময় দুজনে মিলে ফিউচার কোনো প্ল্যান করতে পারেন। স্বামী বা স্ত্রীর কেরিয়ারের উন্নতি হবে, চাকরি করলে তার পরিবর্তন আসবে, নতুন কর্মের যোগ তৈরি হবে। তবে স্বামী বা স্ত্রীর শারীরিক অসুস্থতায় পড়তে হতে পারে। এছাড়া মাথার যন্ত্রণা, পাইলসের সমস্যা, আগুন, ইলেকট্রিক থেকে সাবধানতা অবলম্বন করা, রাস্তাঘাটে সাবধানে চলাফেরার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, বিশেষ করে 21শে জানুয়ারির আগে পর্যন্ত। এর পরের সময় আপনার জন্য ভালো থাকবে। আর যাদের বিবাহ হয়নি তাদের 14 তারিখের পর বিবাহের যোগ শুরু হবে এবং বিয়ে ফাইনাল হওয়ার প্রবল যোগ থাকছে। এরপর আলোচনা করব চাকরি বা কেরিয়ার কেমন যাবে। চাকরি দেখা হয় ষষ্ঠ স্থান থেকে এবং কর্মের প্রকৃতি নির্দেশ করে দশম স্থান থেকে। দেখুন, ষষ্ঠ স্থানের অধিপতি গ্রহ শুক্র, সে কর্ম অর্থাৎ দশম স্থানে বসে রয়েছে। শুক্র ও শনি দুজনে মিত্র গ্রহ। শুক্র তৈরি করেছে মালব্য যোগ আর শনি তৈরি করেছে সস যোগ। আপনি জানুয়ারি মাসে চাকরি সম্পর্কে যা কিছু ডিসিশন নিতে চান নিতে পারেন। আপনার জীবনে যা কিছু পরিবর্তন করতে চান পরিবর্তন করে ফেলুন।
আর যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের চাকরি পাওয়ার প্রবল যোগ থাকছে। 14 তারিখের পর যদি চাকরির ক্ষেত্রে ট্রান্সফার নিতে চান নিতে পারেন। এই সময় কর্মক্ষেত্রে অনেক বড় বড় অফার আসবে। এই সময় প্রমোশন এর যোগ প্রবল থাকছে, বেতন বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। এরপর আলোচনা করব ব্যবসা জানুয়ারি মাসে কেমন যাবে। ব্যবসা ক্ষেত্র দেখা হয় সপ্তম ভাব থেকে। সপ্তম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল তৃতীয় নিচস্থ অবস্থায় বসে আছে। এই তৃতীয় স্থানে থাকার কারণে ব্যবসায় যোগাযোগ ঠিকঠাক আসছে না। বড় কোনো অর্ডার হাতে কাছে এসেও ফসকে যাচ্ছে। তবে এইগুলো সমস্যা 21শে জানুয়ারি পর্যন্ত থাকবে। এই সময়ের পর থেকে ব্যবসা ক্ষেত্র যথেষ্ট ভালো হবে। যোগাযোগ আসবে, বড় বড় কন্ট্যাক্ট হাতে পাবেন, ব্যবসায় গ্রোথ আসবে। যেহেতু বুধ সপ্তম ভাবের অবস্থান করছে, সেই কারণে হঠাৎ হঠাৎ ডিসিশন নেওয়া, বুদ্ধির দ্বারা ব্যবসায় উন্নতি হওয়া, এই সমস্ত কিছু জানুয়ারি মাসে অনেক দিন বাদে আপনার ব্যবসার ক্ষেত্রে ভালো দিন দেখতে পাবেন। তাই যেমন বৃদ্ধি পাবে তেমনই ব্যবসায় এক্সপেন্স বৃদ্ধি পাবে। যদি আপনারা পার্টনারশিপ ব্যবসা করেন তাহলে পার্টনারের সহযোগিতা পাবেন, মোটা অঙ্কের অর্থ পাবেন, লোন নিতে চাইলে লোন নিতে পারবেন এবং লোন নেওয়া থাকলে লোন পরিশোধও করতে পারবেন। এছাড়া যারা শেয়ার ফাটকায় ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে জানুয়ারি মাস যথেষ্ট ভালো রয়েছে। আমার এই আলোচনাটি আপনাদের ভালো লাগলে অন্যদের কাছে লাইক শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ার অন্য মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। এবং সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন, তার সাথে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। এবারে আলোচনা করব এই মাসে শুভ রং কী থাকবে এবং মহামন্ত্র কী পাঠ করতে হবে। চলুন তাহলে এই মাসে আপনাদের শুভ রং থাকছে নীল ও সবুজ। এছাড়া মহামন্ত্র থাকছে গণেশের বীজ মন্ত্র। মন্ত্রটি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে নোট করে রাখতে পারেন। আজ আলোচনাটি এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন। ধন্যবাদ।